ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্য জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আবার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে আমি বলছি। ২৬শে আশ্বিন ১৩৪৬ সাল শুক্রবার সকালে শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পেছনে আশ্রম প্রাঙ্গণে বাবলাতলায় বেঞ্চিটির উপর এসে বসেছেন। এক এক করে লোক জমায়েত লাগল। শ্রী ঠাকুর এক দাদাকে কাজকর্মের বিষয়ে জিজ্ঞাসা করছিল। তিনি বললেন, সহকর্মীর ঔদাসীন্য ও গাফিলতি দরুণ কাজ আশানুরূপ হয়নি। সেই প্রসঙ্গে শ্রী ঠাকুর ললিত গম্ভীর ভঙ্গিতে বলতে লাগলেন, আমরা প্রিন্সিপালে যদি খুব স্ট্রং হই তাহলে আমরা পারিপার্শ্বিকের কাছে বশ্যতা স্বীকার করি না, বরং পারিপার্শ্বিক আমাদের কাছেই বশ্যতা স্বীকার করে। আমাদের যদি এমন ঝোঁক থাকে যে যা করার তা করবই, আর সত্যি সত্যি তা যদি করি এবং সেই কাজে যদি পারিপার্শ্বিককে নিয়ে চলা প্রয়োজন হয়, তবে পারিপার্শ্বিকে সকলেই উদ্বুদ্ধ হয়ে ওঠে। যারা চায় না তারা আপনার থেকেই খসে পড়ে। আমি আর বিরুদা একদিন একসঙ্গে যাচ্ছি। বিরুদা কিছু দূর গিয়ে ক্লান্ত হয়ে বসে পড়ল। আমি তার জন্য অপেক্ষা না করে সোজা হাঁটতে লাগলাম। বিরুদা উপায়ান্তর না দেখে হাঁটতে শুরু করল। তাই টলেমি বা গাফিলতিকে প্রশ্রয় দিতে নেই। মজা এমনি। মানুষের ইচ্ছাকৃত ত্রুটি অবশভাবে ভুল ত্রুটিকে ডেকে আনে। কেউ হয়তো কোথাও যাবে, কোন কাজের জন্য, পাকে চক্রে হয়তো মঘার দিনেই যাত্রা করল। আগে পরে যাওয়ার সুবিধা থাকা সত্ত্বেও তা ঘটে উঠল না। ওই দিনই গিয়ে অনেক বাধা বিপত্তির পর তবে হয়তো কার্য সমাধা হলো। এমন দেখলে বুঝতে হবে তাদের আদর্শমুখী বোধ এবং কর্মস্নায়ুর সঙ্গতি সম্বন্ধে কোনো না কোনো গণ্ডগোল আছে হয়তো। তরিত সঙ্গতি নেই, পারিপার্শ্বিক প্রভাব হয়তো মূল উদ্দেশ্য তখন পূরণ করতে দেয়নি। গোড়ার একটা অভিপ্রায় ব্যাহত হবার দরুণ মস্তিষ্কে একটা ভুলের গেরো পড়ে। একটা অভিপ্রায় মাফিক কাজ করার সময় সেই গেরো তাই ভুল ও বেঘবের সৃষ্টি করে তোলে। তবে কাজের পথে বাধাবিঘ্ন থাকলেও ঘাবড়ে যেতে নেই। আমাকে একবার কুষ্টিয়ার ডিএসপি ডেকে নিয়ে বললেন, তোমার কাছে সকল রকম লোকে আসতে দিতে পারবো না। নানা রকম ভয় দেখালেন, কিন্তু আমি বললাম আমি কাউকে বারণ করতে পারবো না, আর আপনার এমন কথা বলা উচিত নয়। পরেও তিনি দুবেলায় আসতেন। দুবেলা না হলেও একবেলা তো আসতেনই, এরকমই হয়। আগে যখন আমার কথাবার্তা বলতাম, আলাপ আলোচনা করতাম, কত গুপ্তচর আসত, সব টুকে টুকে নিত। এক বাক্স তৈরি করেছিলাম। স্টিমারের যাত্রীদের কাছ থেকে ভিক্ষা করা হতো, সেই টাকা দিয়ে কতজনের সাহায্য করতাম। কত গুপ্তচরদের পর্যন্ত তাদের আপদ বিপদে সাহায্য করেছি। তারাই আবার আমার পেছনে লাগত। আমি বুঝতাম সব, তবু দিতাম প্রফুল্ল। তাতে তো তাদেরই ক্ষতি করা হতো। শ্রী ঠাকুর, আমি ভাবতাম ওদের যদি না দেখি ওরা বাঁচবে না। রোগী যে কুপথ্য করে সে কি করে বুঝে করে? ব্যাধিতে করায়। ওদেরও সেরকম। আমি ভাবতাম বেঁচে তো থাক, বেঁচে থাকলেই তবেই আস্তে আস্তে সংশোধন হবে, পথ খোলা থাকবে। যদি সাবাড়াই হয়ে যায় তাহলে তো কোনো আশাই থাকে না। তপবনে শৈলেন মাকে দেখি শ্রী ঠাকুর সহস্রে জিজ্ঞাসা করলেন, কিরে, কি খবর? শৈলেন মা, ভালো। শ্রী ঠাকুর, আজকাল বড় এক ড্যাগ ভাত নামাতে পারিস? শৈলমা, না, বোধ হয় পারি, তবে কষ্ট হবে। শ্রী ঠাকুর, তোর তো বুড়ো হাড়ে যা পারিস
অনেক চ্যাংড়া তা পারে না মা, সে আপনার দয়া, বলে হাসতে লাগলেন শৈলমা। বিমর্ষ মুখখানি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। এরপর দেবদেবী সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলছিলেন। আমি যখন বসে বসে নাম করতাম, কেষ্ট ঠাকুর এসে বাঁশি বাজাতেন। একবার কানে মোহন ভঙ্গিতে ঝালাপালা করে দিতেন। শ্রীকৃষ্ণকে দেখতাম আমার বয়সী, তবে রং কিন্তু কালো নয়, দুব্বা, যদি কিছু দিয়ে ঢেকে রাখা যায়। কিছুদিন পরে তার যেমন রং হয় অনেকটা সেরকমই। মা কালীকে অনেকবার দেখেছি, দেখা মাত্রই মনে হতো যে আমার মা। আমার মার সঙ্গে কোনো পার্থক্যই মনে হতো না, তাই বোধ হয় মায়ের উপর অত টান বেড়ে গিয়েছিল। একবার দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, গিয়ে খুব পিপাসা পেয়েছিল। একজন অনেকেই জল দিল, আমাকে দিল না। আমার বড় রাগ ও দুঃখ হল। রামকৃষ্ণদেবের ঘরের দিকটার গেলাম, গিয়ে যেন খুব পরিচিত মনে হলো। অবশ্য ও কিছু নয়, আগে সোনার দরুণও হতে পারে। তারপর আমি পঞ্চবটী তলায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম। দেখলাম মা কালী আসছেন। কালো তবু অত্যন্ত স্নিগ্ধ রূপ। কাছে এসে আমার মাথাটি তুলে নিজের হাঁটুর উপরে রাখলেন। তার স্পর্শে আমি কেমন হয়ে গেলাম। তার কথার প্রতিবাদ করতে পারলাম না, যা বলে তাই করি। আদর করে বললেন, তুই সবার সামনে খেতে চাইলে আমি কি করে তা দিতে পারি? লক্ষ্মী, এগুলো খা দেখি। সোনার মতো উজ্জ্বল থালায় লুচি, বরফির মতো সন্দেশ ইত্যাদি খাইয়ে দিলেন। খেলাম, খেয়ে বড় তৃপ্তি পেলাম। জল টল যখন খাওয়া হয়েছে, তখন কে এসে আমাকে ডাকল। ঘুম ভেঙে গেল, দেখি খিদে তেষ্টা নেই। রাত 10টা পর্যন্ত কত হাঁটলাম, তবু খিদে পেল না। শুনেছিলাম এসব কথা কাউকে বলতে নেই, তাই কাউকে তখন বলিনি। কথা চলছে, শ্রী ঠাকুর কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে তামাক ও সুপুরি জল চেয়ে খাচ্ছেন। আর লোক এসে জড়ো হয়েছে, সবাই সেই আনন্দমধুর বচন সুধাপানে বিভোর। ইতিমধ্যেই সুশীলদা আসলেন। জাতিস্মর সম্পর্কে তিনি বললেন, জাতিস্মরত্ব যদি জাগে তাহলেও তো দুঃখ। অনেক ক্ষেত্রেই পরজীবনের মিলিত হবার সম্ভাবনা খুবই কম থাকে। শান্তি মেয়েটির পূর্বজীবনের স্বামী হল ব্রাহ্মণ, আর শান্তি হয়েছে কায়স্থ। শেষে ঠাকুর, অসুবিধা হয় সমাজ ব্যবস্থার দরুন, তা না হলে অসুবিধা হবার তো কথা নয়। যে কটি মেয়ের কথা জানা গেছে, প্রায় ক্ষেত্রেই তো অনুলোম হয়। তার নিম্নবর্ণ কিংবা স্ববর্ণ না হয়ে যদি মেয়ে উচ্চবর্ণের জাত হয় এবং তা যদি স্বামীর স্মৃতি জ্বলজ্বলে থাকে, তার বিয়ে করা উচিত নয়। এরপর শ্রী ঠাকুর স্নানে গেলেন। স্নানে গিয়ে হরিপদদাকে বেশ করে তেল মাখিয়ে দিলেন। চৌবাচ্চায় নেমে স্নান করতে করতে বললেন, সুশীলদা, জাতিস্মরতা রহস্যটা বের করে সকলকে জানিয়ে দিন। বলুন, পেয়েছি অমৃত, লভিয়াছি পথ। আমি নিজে অনেক দেখেছি, কেষ্ট ঠাকুর টুকুর ইত্যাদি কিছুতেই আমি সন্তুষ্ট হয়ে যাইনি। এই যেমন আমি আছি, আমাকে একজন দেখছে আর একজন দেখছে না, এমনিটাও হচ্ছে না। অর্থাৎ সবাই দেখছে আমি যেমন ইচ্ছে করছি, তারা যে তাই করছে তা নয়। যে কোনো ব্যাপারে এরকমই সর্বসাধারণের বোধগম্য বাস্তব না হলে আমার তৃপ্তি আসে না। সেটা কারো ব্যক্তিগত সাধন লব্ধ শক্তির উপর নির্ভর করবে না, তা হবে একটা স্বাভাবিক ব্যাপার। আর এই যে জাতিস্মররা জন্মেছে, এরা খুব সাধারণ ঘরেই জন্মেছে। এর জন্য যে খুব সাধনার দরকার হয় তা মনে হয় না। কি একটা কারণ আছে, সেটা আবিষ্কার করতে পারলেই ঘরে ঘরে জনে জনে এটা সম্ভব। গোপালদা, সুশীলদা বলছিল একদিন জাতিস্মরত্ব ছিল না, অসুখের পর জাতিস্মরত্ব জেগে উঠল। এ তো ভারী মজা। তাহলে ইলেকট্রিক কিংবা অন্য কোনো ধাক্কা দিলে ব্রেনের
নতুনতর সমাবেশ নিয়ন্ত্রণ করে, যা সুপ্ত দিয়ে তাকে তো সক্রিয় করা যায়। তেমন হলে তো জাতিস্মরত্ব আমারও এই জীবনে লাভ করতে পারি। শেষে ঠাকুর উল্লাসের সঙ্গে বললেন, সম্ভব কিছুই না, যেমন করে পারো কাজ হাসিল হলেই হয়। যত ভক্তিমতী দাদা ও মায়েদের আমার রানন্দিত জয়গুরু।